তো অঙ্কটা হাফ করতে গিয়ে শেষ হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে শুরু করি আমরা। আমরা টার্গেট ছিল যে এইটাকে স্কোয়ার ফর্মে আকারে আনা, তাই না? তো এটাকে স্কোয়ার ফর্মে আনতে হইলে তাহলে 4x² মাইনাস 2x মাইনাস 3 এভাবে লিখলাম। এখন দেখো, একটু খেয়াল করে দেখো, এই ভিতরেরটাকে তুমি যদি স্কোয়ার ফর্মে আনতে চাও, তাহলে 2x হোল স্কোয়ার, ভালো মতো খেয়াল রাখো। তাহলে 2 × 2x, খেয়াল করে দেখো এখানে কিন্তু 2x, তাহলে 4x হয়ে যাচ্ছে, তাহলে হাফ দিয়ে গুণ করতে হবে, প্লাস হাফ স্কোয়ার হবে। বুঝা গেছে? সামনে কিন্তু একটা মাইনাস আছে, সামনে কিন্তু এটা মাইনাস আছে, তার মানে -1/4 এক্সট্রা আসতেছে, তাহলে +1/4 করে দিতে হবে। বুঝা গেছে? আবার এখানে একটা +3 ছিল, সেটা নাই, তাই +3 করে দিতে হবে। বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ, বুঝছি। দেন তারপর কিন্তু বাকি কাজ আবার সেই আগের মতো, ভিতরেরটা তুমি স্কোয়ার ফর্মে নিলা, 2x - ½ হোল স্কোয়ার, আর বাইরেরটা কত হবে? 3 × 4 = 12, 12 × 1 = 13, তোমার √13/2 হোল স্কোয়ার। বাকিটা পারবা না? বাকিটা কিন্তু পারার হ্যাঁ, কথা। বাকিটা হচ্ছে এবার এবার এইটার কিন্তু dx/√a² - x², এটার কিন্তু আবার ফর্মুলা আছে। তো যাই হোক, এটা একটু তোমাকে জানতে হবে। এই যে এই ফর্মুলাটা ইউজ হবে, এই যে 19 নম্বর ফর্মুলাটা, সাইন ইনভার্সেরটা, বুঝতে পারছো? সাইন ইনভার্সেরটা ইউজ হবে। তো সাইন ইনভার্সের ফর্মুলাটা যদি ইউজ হয় তাহলে কত আসবে? sin−2x - ½ √13/2, আর এখানে আছে √13/2। বুঝা গেছে? তাহলে এইটা কি হবে? এইটা কি হবে? মানে এইটা তো কিন্তু এখানে আসবে না, কিন্তু সূত্র তুমি দেখো, এখানে কিন্তু 1/a নাই, বুঝতে পারছো? টেনে কিন্তু আছে, আবার ভুল করো না। বুঝা গেছে? তো 1/a এর জন্য কিছু আসবে না। বুঝা গেছে? আসবে এইটার জন্য, হ্যাঁ, এই দুইয়ের জন্য আসবে, এই দুইয়ের জন্য একটা হাফ আসবে। এখন এই অ্যান্সারটা নিয়ে তুমি কোথায় বসাবা? এই জায়গাতে বসাই দিবা, বসায় অঙ্কটা শেষ করবা। বুঝতে পারছো? তো এইটা আমি আর করে দিলাম না, এই বাকিটা করবা। বুঝতে হুম, পারছো? এগুলো অনেক বড় বড় অঙ্ক, এগুলো আসলে আমার বাসায় আরেকবার তোমাকে ভিডিও দেখে করতেই হবে, দেখে আরেকবার করবা, ঠিক আছে? তো এই নিয়মের মধ্যে তুমি কি কি অঙ্ক করবা ওইটা আমি এবার একটু তোমাকে দাগাই দিচ্ছি। এই নিয়মের মধ্যে তুমি যেটা করবা, এই নিয়মের মধ্যে তুমি যেটা করবা সেটা হলো, বইয়ের 15 নম্বর অঙ্ক আছে, এটা আমি করে দিলাম। বাসায় তোমার আর অঙ্ক আছে কিনা আমি দেখতেছি বইয়ের মধ্যে। আচ্ছা, বইয়ে আর এই রিলেটেড ম্যাথ আসলে আমি দেখতেছি না, সো আমি যেটা দিচ্ছি সেটাই বাসায় কইরো। বুঝতে পারছো? এক্সট্রা লিখে। সো বাসায় তুমি করবা হচ্ছে, উম হ্যাঁ, বাসায় তুমি করবা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3x + 2 / 5x² +2x + 3 dx, এটা করবা। আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমি সলিউশন সহ ছবি তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে? আর ওকে। এইটার জন্য হচ্ছে তুমি করবা হচ্ছে 2x dx, এখানে হবে হচ্ছে 3x - x² - 2 dx। বুঝা গেছে? এই দুইটা অঙ্ক আমি দাগায় রাখলাম, এই দুটো অঙ্ক বাসায় এক্সট্রা করে করবা। বুঝা গেছে? আচ্ছা, সো আমরা এই দুইটার শেষ করলাম। এই এই দুইটা অঙ্ক হচ্ছে আজকে আমরা, এই দুইটা নিয়ম আজকে আমরা শেষ করলাম, ঠিক আছে। এখন হচ্ছে আজকে আর নিয়ম পড়াবো না, আজকে আমি এখন যেটা করব, তোমার এই ফর্মুলা গুলো আগে একটু ভালো করে পড়াই। তুই তো 15 পর্যন্ত পড়ছো, তাই না? তো আজকে হচ্ছে আমি 16 হ্যাঁ, থেকে এই 30 নাম্বার পর্যন্ত ফর্মুলা গুলা একটু ভালো করে বুঝাই দিব, বাসায় এগুলা পড়বা, কারণ এই ফর্মুলা গুলা ছাড়া সামনের ম্যাথ করা সম্ভব না। ঠিক আছে? সামনে সবগুলো অঙ্ক করতে গেলে এইগুলা আমাদের লাগবে কম বেশি। তো চলো আমরা একটু শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে আমরা দেখো 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার ম্যাথটা তুমি দেখো, তিনটা ফর্ম আছে, dx/a² + x², a², এর চেয়ে নিচে কিন্তু সম্ভব না। তা a² + x² হলে tan ইনভার্সিটি ইউজ হয়, এটা তো জানো। a² - x² হলে লন হবে, x² - a² হলেও লন হবে। সামনে 1/2a আসবে। এখন লন a + x/a - x হবে যখন a², আর যখন x², - a², তখন হবে x - a/x+a। বুঝা গেছে? সো এই তিনটা হচ্ছে এক জাতের ম্যাথ, হ্যাঁ, এক জাতের ফর্মুলা, এই তিনটা হচ্ছে এক জাতের ফর্মুলা। সো এই তিনটা ফর্মুলা তুমি হচ্ছে যে ভালো করে দেখবা। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে তোমার 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, এই তিনটা আবার এক জাতের। তো এই তিনটা কিভাবে করবা দেখো। 19 নাম্বারে খেয়াল করে দেখো, এখানে কি আছে? a² - x², তাই তিনটা সম্ভব, a²+x², বুঝা গেছে? a²-x² হলে তো এটা সাইন ভার্সের সাথে যায়, মাত্রই তোমাকে দেখাইলাম। ওটা করবা, বাট এখানে কিন্তু কোনো 1/a আসতেছে না, সো আগের গুলোর সাথে কনফিউজ হয় না। আগের গুলোতে 1/a ছিল, এটাতে নাই।
এখানে যদি এক্স এর সাথে কিছু থাকে সেটা তোমার সহগ আকারে সামনে আসবে, যেটা মাত্র ম্যাথে দেখালাম। ইউজটা বুঝতে পারছো? হ্যাঁ। আর এই দুটা পুরাপুরি একরকম। এ স্কোয়ার প্লাস, এখন জাস্ট লন ইউজ করবা। এখন যদি এ স্কোয়ার প্লাস স্কোয়ার হয়, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এই টার্মটাই এখানে চলে আসবে, আর এটা পজিটিভ হবে। আর যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকে, তাহলে নেগেটিভ হবে, আর এই টার্মটাই এখানে চলে আসবে। বুঝা গেছে? বুঝতে হ্যাঁ। পারছো? ওকে। এইগুলো 6টা ফর্মুলা। আচ্ছা, এবার আবার নিচে আসি। নিচে আবার তুমি দেখো যে এইখানে এই এই ফর্মুলাগুলা এক ধাঁচের। এই যে তোমার ধরো ইয়েটা নেব কোথায়, ধরো 1 মিনিট। ঠিক কেন হবে রে বাবা, হ্যাঁ ঠিক আছে। So, এই 3টা ফর্মুলা আবার এক জাতের, বুঝতে পারছো? আচ্ছা, এই 3টা ফর্মুলা সাধারণত একটু কম ইউজ হয়, তবে তাও লেস ইউজ, বাট তাও পড়বা আর কি, বুঝতে পারছো? মাঝে মধ্যে লেগে যেতে পারে ডাইরেক্ট। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস স্কোয়ার। আগেবারও ছিল, কিন্তু আগেবার ছিল 1/, এবার 1/, ছাড়া, বুঝতে পারছো? ডাইরেক্ট গুণ আকারে থাকবে। এগুলোর ক্ষেত্রে দেখো ফর্মুলা গুলো আসলে দেখতে একরকম। জাস্ট প্রথম পার্টটা সবারই এক। x/2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা এখানে চলে আসছে। x/2 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই টার্মটা এখানে চলে আসছে। দেন x/2 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এখানে চলে আসছে। বুঝা গেছে? আর পরের হ্যাঁ। যেই টার্মটা, পরের যেই টার্মটা, এটা যদি তোমাকে একটু বুঝাইতে যাই, পরের যে টার্মটা, পরের টার্মটা কি হবে বলো তো? পরের টার্মটা হবে হচ্ছে তোমার এইখানে সব, এখানে হচ্ছে তোমার a² বাই 2, এখানেও a²বাই 2, এখানেও a²বাই 2, বাট এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই মাইনাসের জন্য এখানে একটা মাইনাস চলে আসছে। বুঝা গেছে? আর বাকি জিনিস হ্যাঁ। সেম। a² মাইনাস এক্স স্কোয়ারটা যা সাইন ইনভার্স x/a, এটা তো আগেও পড়ছো। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে লন এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর মাইনাস হলে 8। বুঝা গেছে? তো এইভাবে একটু মনে রাখবা। আচ্ছা, গেল। এইগুলো তো পড়াইছিলাম না? এগুলো অবশ্য না পড়লে তো তুমি পারতাও না, ওই যে জেড ধরে। এটা তো আমি আগের হ্যাঁ। ভিডিওটাতে ছিল আর কি, 25 26 এগুলো পড়ছো। আচ্ছা, 27 28 30, এই 4টা ফর্মুলা কি আগে কখনো পড়ছো? আপনি এটা আমাকে দেখাইছিলেন কিভাবে আসছে। দেখাইছিলাম? হ্যাঁ। এই চারটাই দেখাইছি। হ্যাঁ। আচ্ছা, না, তাইলে তো আমাকে দেখেন নাই, একটা ভিডিওতে ছিল, আর ভিডিও ভিডিওতে ছিল দেখেন। আর কি, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, বাট দেখাইছিলাম তো ওই ভিডিওতে। আসলে ওই ভিডিওটা অনেকদিন আগের করা, আমি আসলে মনেও নাই ওই ভিডিওতে কি পড়াইছি। এতটুকু মনে আছে যে এই 25 26 রুলস এর ম্যাথ গুলা করাইছি, এটা শুধু মনে আছে, আর আর বেশি কিছু মনে নাই। ওকে। তাহলে তো 30 পর্যন্ত পড়ানো হয়ে গেছে মানে। তাহলে বাসায় এখন নেক্সট তুমি যেটা করবা, রুলস, এখন রুলস ওয়াইজ আমরা ম্যাথ করতে থাকবো। রুল অনেকগুলো রুল আছে, আজকে তো মাত্র 2টা রুল পড়াইলাম। এরকম মনে হয় আরো 30 40টা রুলস আছে, তো আমরা তো ওইগুলো আস্তে আস্তে শিখবো। ইন্টিগ্রেশন কিন্তু একটু কঠিন, সো ডেইলি একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তা আজকে যেটা পড়াই দিলাম এটা শেষ করো। কালকে হচ্ছে আমি তোমাকে কালকে তো আসলে অনলাইনে পারবো, অফলাইনে পারবো না। কালকে আমি তোমাকে অনলাইনে পড়াবো নাকি অফলাইনে পড়াবো চিন্তা করতেছি। কালকে অনলাইনে অফলাইনে পারবো। তুমি কি রাতে 8টায় পড়তে পারবা বাসায়? হ্যাঁ। আচ্ছা।